মেদিনীপুর মেডিকেল কলেজে যে অসুস্থ প্রসূতি তার নবজাতকের মৃত্যু হয়েছে। রেখা সাউয়ের নবজাতকের মৃত্যু, স্যালাইন কাণ্ডে অসুস্থ প্রসূতি, আর তারপর থেকে মেদিনীপুর মেডিকেল কলেজের জেনারেল বেডে ভর্তি রাখা হয়েছিল এসএনসিইউতে ওই সদ্যজাতকে। আজ সকালে নবজাতক পুত্র সন্তানের মৃত্যু হয়। বিষাক্ত স্যালাইনের জেরে সন্তানের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সিবিআই তদন্ত চাই, দাবি মৃত সদ্যজাতর বাবার। আমার স্ত্রী তো ভর্তি ছিল সেই বুধবার থেকে, কিন্তু সেই স্যালাইন কাণ্ডের জন্য আমার স্ত্রীও ছিল। ওরা আমার স্ত্রীকেও স্যালাইন দিয়েছিল, যেটা জানতে পারছি ওকে আগে স্যালাইন দিয়েছিল। ওরা স্যালাইনটা আগে দেওয়ার কারণেই মনে হয় অসুস্থ হয়ে পড়েছিল। কিন্তু আমার যতদূর সম্ভব আমার এই স্যালাইনটা আগে দিয়েছিল বলে হয়তো কোনো সাইড ইফেক্ট আমার বাচ্চার উপরে পড়ে গেছে, সেই জন্য মনে হয় বাচ্চাটা এরকম অসুস্থ হয়ে পড়েছে। আমরা তো চাইছি ভালো করে তদন্ত হোক, সিবিআই তদন্ত হোক। আজকে হাইকোর্ট নির্দেশ দেয় এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস স্যালাইন রিঙ্গাল ল্যাকটেট সেটা বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সব হাসপাতালে যারা এই ওষুধ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে। স্যালাইন মামলায় এমনই নির্দেশ প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের। আগেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গাল ল্যাকটেটের ব্যবহার বন্ধ করা হয়েছে। আদালতে জানালো রাজ্য। ফার্মা কোম্পানির বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে রাজ্য? প্রশ্ন আদালতের। মামলাকারী মিথ্যে তথ্য দিয়েছেন। সরকারি ল্যাবে পরীক্ষা হয়েছে। 3টি ব্যাচের স্যালাইন ওই সংস্থার তৈরি ছিল। একটি ব্যাচে 30,000 স্যালাইন ব্যবহার হয়েছে বিভিন্ন সরকারি হাসপাতালে। সরকারি ল্যাবে পরীক্ষা হয়েছে, মুম্বাই ল্যাবেও পরীক্ষা হয়েছে। ওই সংস্থা দেশের সব রাজ্যেই স্যালাইন সরবরাহ করে, এমনই যুক্তি দিয়েছে রাজ্য। রাজ্য কি ফার্মা কোম্পানিকে নোটিশ দিয়েছে? প্রশ্ন করেন প্রধান বিচারপতি। ওই সংস্থাকে নোটিশ কেন দেয়া হয়নি জানান অ্যাডভোকেট জেনারেল। তিনি জানান যে ওই সংস্থাকে নোটিশ এখনো পর্যন্ত দেয়া হয়নি। কর্ণাটকে এই সংস্থাকে 3 বছর নিষিদ্ধ করা হয়, তারপরও ওই সংস্থাকে রাজ্যের সুযোগ দেয়া হয়। স্বাস্থ্য সচিব সব জেনেও কিছু করেননি। যে মুহূর্তে রোগী মারা গেলেন তখনই উচিত ছিল নোটিশ জারি করা। কোন রেস্তোরাঁয় ফুড সেফটি অথরিটি অফিসার যদি গিয়ে দেখেন মাংস নষ্ট হয়ে গেছে, তিনি কি করবেন? সঙ্গে সঙ্গে সেটা বন্ধ করা উচিত, যাতে কেউ সেই খাবার খেয়ে অসুস্থ না হয়ে পড়ে। তাই যে মুহূর্তে রোগীর মৃত্যু হলো আপনাদের উচিত ছিল নোটিশ জারি করা। এত দেরি কেন হলো? প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি। রাজ্য এক রাতে 30,000 স্যালাইন বন্ধ করতে পারে না, আদালতে দাবি অ্যাডভোকেট জেনারেলের। আপনি হলফনামা দিন আর ক্ষতিপূরণ দিতে হবে নির্দেশ হাইকোর্টের। মামলার পরবর্তী শুনানি 30শে জানুয়ারি। স্যালাইন কাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে এবং রাজ্যকে সেটা জানাতে হবে। ঠিক কি বলেছেন মামলাকারীর আইনজীবী কৌস্তব বাগচি? রাখবো আপনাদের সাথে।